নিজের বেফাঁস কথায় নিজে আটকে যাচ্ছেন স্বস্বীকৃত নায়ক রাসেল মিয়া। ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং মানহানির অভিযোগে আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী ও জয়যাত্রা টেলিভিশনের চেয়ারপারসন ও হেলেনা জাহাঙ্গীর এবং অভিনেতা রাসেল মিয়ার বিরুদ্ধে ঢাকা আদালতে মামলা হয়েছে। মামলার এজাহারে উল্লেখ করা হয়, অভিনেতা রাসেল মিয়া নিজের চিত্রনায়ক ও হেলেনা জাহাঙ্গীরকে তার কথিত বোন বলে পরিচয় দেন। 2022 সালে 1 সেপ্টেম্বর হেলেনা জাহাঙ্গীরের পাপমুক্ত ছবি নিয়ে করা বক্তব্যে একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে তিনি বলেছেন অজু করে হলে সেই সিনেমা দেখে বের হয়ে নামাজ পড়া যাবে। এ নিয়েই শুরু হয়েছে নানান সমালোচনা। আর জের ধরেই রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালতে মামলাটি দায়ের করেন নেসার উদ্দিন বাহাদুর নামের এক ব্যক্তি। অভিযোগকারীর মতে এ ধরনের বক্তব্য ইসলাম ধর্মীয় মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এবং অপমানজনক। এ ঘটনায় মামলাবাদী নেসার উদ্দিন গণমাধ্যমকে বলেন, হেলেনা জাহাঙ্গীর ও রাসেল মিয়া সুপরিকল্পিতভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন এবং ইসলাম ধর্মীয়দের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্য নিয়ে কাজ করছেন। তবে সমালোচিত এই সিনেমা মুক্তি পেলেও তেমন সাড়া ফেলতে পারেনি দর্শক মহলে।